सल्लल्लाहु अलैहि वसल्लम সম্মানিত গাড়ল খামারি ভাই ও বোনের আমার আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমার একটা টিপস দিতে যাচ্ছি দর্শক ভাই ও বোনেরা, গাড়ল খামারি যারা পুষছেন, আপনারা যখনই দেখবেন এখানে দোপের মাত্রাটা বেশি, তখন কিন্তু এই যে এটাকে দোপ, এক কথায় নামার যেটাকে বলা হয়, মানে পানি বাতায় সেটাকে দোপ বলা, আমাদের ভাষাতে প্রচলিত দোপ বলি আমরা। যেমন এখানে দোপে খাচ্ছে, দেখতে পাচ্ছেন দাম খাচ্ছে সচরাচর। এই যে দোপে যদি খায় গাড়লগুলা, এদের কিমড়ির চাপটা একটু দ্রুত বেড়ে যায়। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনারা যখনই দেখবেন কিমড়ির চাপটা দোপ খাচ্ছে, তখনই কিমড়ি বৃদ্ধি পাবে। সেই ক্ষেত্রে আপনারা দ্রুত কিমড়ির ডোজটা করার চেষ্টা করবেন। আর কিমড়ির ডোজটা আপনারা যদি করেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে গাড়লগুলা সুস্থ এবং সবল থাকবে। আর সুস্থ সবল রাখতে হলে সকল সময় মেন হচ্ছে এর কিমড়ির ডোজটাকে ক্লিয়ার রাখা। আপনারা যখনই কিমড়ির ডোজটাকে ক্লিয়ার রাখবেন, তখনই দেখবেন গাড়লগুলা সব থেকে সুস্থ এবং সবল চলাফেরা করবে, খাওয়া দাওয়া করবে, খুব সুন্দরভাবে থাকবে। আর যখনই দেখবেন গাড়ল খাচ্ছে এবং কিছু ক্ষেত্রে পাতলা পায়খানা করছে, দেখা যাচ্ছে পাতলা পায়খানা কিন্তু অনেকটা কারণবশত করে, এটা না দেখলে অবশ্যই বলা যাবে না। সেই ক্ষেত্রে গাড়ল যখনই দেখবেন আপনারা পাতলা পায়খানা সারছে না, তখন কিন্তু কিমড়ির ডোজটা করে দিতে হবে। আর কিমড়ির ডোজটা যখন পাতলা পায়খানা করবে, তখন কিন্তু নিয়ম করে মাপ করে খাওয়াতে হবে। আর নিয়ম করে যদি মাপ করে না খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আবার এখানে প্রবলেমের সমস্যা আর সম্মুখীন হতে পারে, বা সেই গাড়লটা দুর্বল হয়ে যাবে, সমস্যার চলে আসবে, মারাও যেতে পারে। সেই ক্ষেত্রে আপনারা যখনই ডোজটা দেবেন, নিয়ম করে দেখে শুনে ডোজটা দেবেন। আর যখনই আপনাদের ডোজগুলা ক্লিয়ারভাবে করা থাকবে, তখনই কিন্তু গাড়লগুলা খুব সুন্দরভাবে মাঠে যখনই নিয়ে যাবেন, বা বাসায় যাদের আবদ্ধ আছে, যে ভাইদের চলাফেরা করবে, খাওয়া দাওয়া সুন্দরভাবে করবে, তখনই আপনারা বুঝতে পারবেন যে না, গাড়লগুলা খুবই ভালো আছে। দেখা যাচ্ছে খাওয়া দাওয়া করলেও আবার কিছু ক্ষেত্রে সমস্যার সম্মুখীন আসতে পারে। সেগুলা দেখা যাচ্ছে যে ভাইরা থাকে গাড়ল খামারে, অন্তত সেই ভাইদের এগুলা বুঝতে হবে। আর বুঝে না নিলে কিন্তু হবে না। যখনই আপনার বুঝে নেবে, তখনই দেখবেন যে গাড়লগুলা যে ভাই চড়াচ্ছে, তখনই বুঝতে পারবে যে কি অবস্থায় সে খাওয়া দাওয়া কেমন করছে, বা কি সমস্যা কি, এগুলা দেখলেই বুঝতে পারবে। তো গাড়লগুলো আমি গোসল করে নিয়ে এসে দিয়েছি, তো দেখা যাচ্ছে কয়েকটা শুয়ে আছে। সেই ক্ষেত্রে হয়তো দর্শক ভাইরা মনে করতে পারেন যে শুয়েও তো আছে, না, হ্যাঁ, হয়তো গোসল করানোর ক্ষেত্রে এগুলা এটা শুয়ে আছে। হ্যাঁ, গোসল করিয়ে দিয়েছি, তো গোসলটা করিয়ে দিলে এরা একটু আরামোড়া পারে আর কি। তো যখন আপনারা দেখবেন কিমড়ির ডোজটা ক্লিয়ার হয়েছে, তখন কিন্তু কলিজা কিমড়িটা দেওয়ার চেষ্টা করবেন। কলিজা কিমড়িটা দিলে কি হয়, সেই ক্ষেত্রে আপনাদের গাড়লগুলা সুস্থ সবল থাকবে, কোনো সমস্যার সম্মুখীন হবে না। সকল সময় আপনারা দেখতে পাবেন যে গাড়লগুলা খাওয়া দাওয়া ভালোভাবে করছে, মনে ফুর্তি আছে। আর গাড়লের মন দেখলে বুঝতে পারবেন। সেই ক্ষেত্রে যখনই আপনারা ভাববেন যে কি অবস্থায় খাচ্ছে, বা কি অবস্থায় এরা চলাফেরা করছে, হাঁটা চলা কেমনভাবে করছে, দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। যখন
আপনারা নিজেই বুঝতে পারবেন যে অনেক ভালোভাবে এরা খাচ্ছে, দেখা যাচ্ছে অনেক সুন্দরভাবে চলাফেরা করছে। আপনারা তখন নিজেই বুঝতে পারবেন যে না, আমার গাড়লগুলা সুন্দর সুস্থ সবল আছে। দেখা যাচ্ছে সুস্থ সবল রাখতে হলে গাড়লগুলাকে আপনারা অন্তত ডোজগুলা নিয়মিত ক্লিয়ার করে রাখার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে আমি বলবো দর্শক ভাইরা, যখনই ডোজগুলো আপনারা ক্লিয়ার রাখবেন তখন দেখবেন গাড়লগুলা সুন্দর সুস্থ সবল আছে। আর সুস্থ সবল না থাকলে কিন্তু আপনারও মন ভালো থাকবে না, কারণ যখনই আপনি খামারটা দেবেন তখনই আপনার একটা টেনশন থাকবে যে আমার টাকাটা ইনভেস্ট করেছি, আমার জিনিসগুলা যদি সমস্যার সম্মুখীন হয়ে যায় দেখা যাচ্ছে আমি কি করব। আর সব থেকে বড় পরিচয় হচ্ছে আপনারা হাটে বাজারে ক্রয় বিক্রয় করার চেষ্টা করবেন না। হাটে বাজারে যখনই নতুন খামারি ভাই বোনেরা কিনতে যান তখন কিন্তু আপনারা দাম কম পান। দামটা কমের হিসাবটা দেখবেন না দর্শক ভাইরা, আপনারা দেখবেন সব থেকে যে মালটা আমাকে ভালো দিচ্ছে কিনা। আর যে গাড়লটা আপনারা নিচ্ছেন সেই গাড়লটা দেখা যাচ্ছে নতুন নতুন খামারিরা নিয়ে যাওয়ার কারণে হাটে বাজারে থেকে দেখা যাচ্ছে অনেক সমস্যার সম্মুখীন হয়। দেখা যাচ্ছে সম্মুখীন হওয়ার ক্ষেত্রে এটা বোঝার উপায় আপনারা বুঝতে পারবেন না। দেখা যাচ্ছে যারা আসল খামারি হয়তো 10 বছর 5 বছর পুষে, তারা বলতে পারবে যে মালগুলার সমস্যা আছে। দেখা যাচ্ছে সেই সমস্যার সম্মুখীনে আপনিও বাসায় নিয়ে এসে আপনার সমস্যা হয়ে যাবে। হয়তো 20টা নিয়ে গেছে, 6টা মারা গিয়েছে, আপনি আর বিক্রি করে দিচ্ছে, হয়তো 15 করে কিনে নিয়ে গেছে হাই কোয়ালিটিরটা, বেচে দিচ্ছে 11,000 টাকা করে। আমার মতো লোক কিনেছে, কেনার পরে দেখা যাচ্ছে আপনাদের কাছ থেকে 13 বেচলেও 2,000 টাকা পিছে লাভ। আর আমরা যখন 15 বেচি আমাদের 500 টাকা পিছে লাভ হয়, যেটা 14 বেচি সেটা 500 টাকা পিছে লাভ হয়। দর্শক ভাইরা, দেখা যাচ্ছে আমরা সকল সময় ভালো দেওয়ার চেষ্টা করি। যখনই জানবেন যে দাম কেউ কম বলছে তখনই তার ভেতরে কোনো প্রবলেম বা সমস্যার সম্মুখীন আছে। এটা বোঝার উপায় হচ্ছে আমার এখানে 300 মতো গাড়ল আছে। আপনাদের আমি রাউন্ডটা সুন্দরভাবে দেখাই ঘুরে, মানে চারিকোল চড়ছে তো ভিডিওটা এক জায়গায় নেই গাড়ল, এই জন্য দেখুন দর্শক ভাইরা। তো এখানে আমার যে গাড়লগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মেড়া আছে 20টার মতো। 2 খেন দাঁতের আছে, 4 খেন দাঁতের আছে, 6 খেন দাঁতের আছে, আদাতা আছে, বিভিন্ন কোয়ালিটির মেড়া আমার কাছে আছে। হ্যাঁ, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4টা মেড়া আছে, 1টা 2টা 1টা 3টা, এই যে একটা দেখতে পাচ্ছেন 4টা, এটাও মেড়া 4টা, এই একটা গলা কালো দেখতে পাচ্ছেন 5টা, এখানেই 5টা আছে। তো দর্শক ভাইরা, মেড়া আমার কাছে অনেকগুলাই আছে। ওই একটা গলা কালো বড় দেখতে পাচ্ছেন, এই একটা গলা লাল দেখতে পাচ্ছেন, ওই একটা বাচ্চা কোয়ালিটির দেখতে পাচ্ছেন, ধাড়িটার পাজরে দাঁড়ায় আছে। ওইখানে গলা কালো নিচলে ধাপাড়ে 2টা গলা কালো আছে দেখতে পাচ্ছেন। তো আপনারা যে ধরনের গাড়ল আমার কাছ থেকে ক্রয় করতে চান না কেন এবং বিক্রয় করতে চান না কেন, আমার গ্রাম মহাজনপুর, মেহেরপুর জেলা, মুজিবনগর থানা, মহাজনপুর গ্রামে এসে যে কোনো ভাইকে জিজ্ঞাসা করলে যে আসাদুল ভাইয়ের গাড়ল খামারে যাব, ইনশাল্লাহ আপনাদের চিনাই দেবে। আর আমার নাম্বারটা হচ্ছে 01981171743। এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে, আপনারা অল টাইম যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করে আপনারা হয়তো যদি দূর দূরান্ত থেকে যে ভাই ও বোনেরা আসবেন, যদি না চিনতে পারেন, আপনারা মেহেরপুর, মুজিবনগর মেহেরপুরে এসে আপনারা ফোন দেবেন। ইনশাল্লাহ আমি যে কোনো গাড়িতে, অটোতে বা আপনাদের যে কোনো রিসিভ করার ব্যবস্থা করব। দেখা যাচ্ছে আপনারা এখানে থেকে যদি গাড়ল ক্রয় করতে চান দেওয়া যাবে। আপনারা যদি ইন্ডিয়ান, রাজস্থানী, বিহারি জাতের, তুতাপুরি জাতের, আপনারা যে ধরনেরই নেবেন ইনশাল্লাহ আমার কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন। আর আপনারা যে কোনো বিষয়ে তথ্য আমার কাছে এনি টাইম জানতে পারবেন।
আপনারা খালি নামাজের টাইমটা বাদে ফোন দেবেন, আর 10টার পরে ফোন দেবেন না। দেখা যাচ্ছে সকাল 8টা 9টার পরে থেকে দেবেন 10টা 11টা পর্যন্ত, ইনশাল্লাহ আমার কাছে বেশি বেশি পাবেন। তো আপনারা যদি যোগাযোগ করতে চান যোগাযোগ করবেন, যার প্রয়োজন গাড়ল যোগাযোগ করবেন, বা যে কোনো সমস্যার সম্মুখীন হলেও যোগাযোগ করবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, যেখান থেকেই নেবেন কোনো ইউটিউবারের মানে ইউটিউবারকে ভালোবাসেন আপনারা, আমি দেখি অনেক কিছু সচরাচর আছে, ইউটিউবার ধরার চেষ্টা করবেন না ভাই। আপনি খালি তাকে ফোন দেবেন, সে আমাকে একটা ফোন দেবে বা আরেকজনকে ফোন দেবে। আমি কিন্তু এগুলো ছেড়ে দিয়েছি, ওই জন্য কিছু কিছু লোককে ভিডিও করা বন্ধ করে দিয়েছি। দেখবেন সে খালি ফোন দেবে জাস্ট যে এই খরিদ্দারটা যাচ্ছে, তাকে পিছে 500 টাকা করে, আমি নেবো 500, তাকেও দিতে হবে 500, সেই ক্ষেত্রে 1000 টাকা তাকে লাভ আপনার একটা গাড়লের পিছে পড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে বলবো দর্শক ভাইরা, যখনই আপনারা ক্রয় করবেন নিজে নিজে ক্রয় করার চেষ্টা করবেন, কোনো ইউটিউবারকে বন্ধু বা ভাই ভাববেন না। এটাই আমার বক্তব্য বা আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।